আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো পরোটার রেসিপি। এই পরোটাটা নরমাল পরোটার থেকে সম্পূর্ণ আলাদা, অনেক বেশি লেয়ারযুক্ত হবে এবং খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি ফ্যামিলি ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য বাটিতে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আর পরোটাগুলো খেতে কিছুটা মিষ্টি হবে, তাই এখানে লবণের পরিমাণটা কিছুটা কমিয়ে দিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হলে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই বেশি শক্ত করা যাবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়েছে। এখন ডোটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। বেশি সময় রাখতে হবে না, যেহেতু চিনি ব্যবহার করেছি ডোটা এমনিতেই সফট থাকবে। 5 মিনিট পর ডোটাকে আবারও একটু ভালো করে মথে নেব। এরপর ডো থেকে লেচি কেটে নেব। সম্পূর্ণ ডোটাকে 6টি ভাগ করে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন একটি পরোটা বেলে দেখাচ্ছি। সামান্য কিছুটা আটা দিয়ে রুটিটাকে বেলে নেব, আর রুটিটা অবশ্যই পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে অনেকটা বড় এবং পাতলা করে বেলে নিয়েছি। এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নেব। সম্পূর্ণ রুটিতে তেলটা ভালোভাবে লাগিয়ে নেওয়া হলে এর উপরে এখন আটা ছিটিয়ে দেব। এখন আটাটাকেও এর সাথে হালকা হাতে মিশিয়ে নেব। এরপর নাইফের সাহায্যে সম্পূর্ণ রুটিটাকে এভাবে কেটে নেব। সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 9টি পিসে কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা পিস এভাবে রোল করে নিতে হবে। একটি রোল করা হলে আবারও আরেকটি পিস দিয়ে রোল করে নেব। এভাবে প্রত্যেকটা পিসে একসাথে রোল করে নিতে হবে। আর এটা রোল করার কোনো নিয়ম নেই, আপনার যে সাইড থেকে ইচ্ছা হবে আপনি সেই সাইড থেকে এটাকে রোল করে নিতে পারবেন। সম্পূর্ণ রুটিটাকে আমি রোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লেয়ারযুক্ত হয়েছে। এভাবে কেটে নেওয়ার কারণে কিন্তু পরোটাটা অনেক বেশি লেয়ারযুক্ত হবে। এখন এটাকে বেলে নেব। কোনো রকম আটা দিতে হবে না, শুধুমাত্র এমনিতে বেলে নিলেই হবে। আর অবশ্যই 2 পাশে বেলে নিতে হবে, কারণ এক পাশে বেশি সময় বেললে নিচের লেয়ারটা ঢেকে যাবে, তাই 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে বেলে নিতে হবে। কিছুটা মোটা করে আমি পরোটাটাকে বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর লেয়ারগুলোও কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আর ভাজার পর কিন্তু এগুলো আরও বেশি ফুটে উঠবে। তো এভাবে আমি সবগুলো বেলে নেব। চুলায় তেল সহ একটি প্যান বসিয়েছি এবং তেলটা মোটামুটি গরম হয়ে আসলে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দেওয়ার পর হাতল দিয়ে এভাবে তেল ছিটিয়ে দিতে হবে, এতে করে লেয়ারগুলো সহজে আলাদা হয়ে যাবে। এক পিঠ হালকা হয়ে আসলে এটাকে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন পরোটার 2 পাশেই কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লেয়ারযুক্ত এবং আকর্ষণীয় হয়েছে। এই পরোটাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, এটা খেতেও অনেক বেশি মজার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।